নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দারুণ একটি রেসিপি। তো আজ বানাবো চিংড়ি দিয়ে শামলা সর্ষে। অবশ্যই করে বন্ধুরা সিজনে শামলা এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই করে সবার খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কিভাবে আমি চিংড়ি দিয়ে শামলা সর্ষে বানিয়েছি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি শামলাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো শামলা আমি ছাড়িয়ে ধুয়ে নেব। এরপর শামলাগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো অবশ্যই করে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার এবং ফুল ওয়াচ করার। তো এইভাবে সবগুলো শামলা আমি কেটে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সবগুলো শামলা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর শামলার মধ্যে যে জলটা থাকে সেই জলটা বের করার জন্য আমি শামলাটা আর ভাবা দিয়ে নেব। তার আগে এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং যে চিংড়িগুলো নিয়েছিলাম শামলার সাথে করব বলে সে চিংড়িগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং যে সর্ষে দেওয়ার কথা ছিল সর্ষেটা আমি শিলে বেটে নেব। তো বন্ধুরা আমি এখানে শুধু সর্ষে বেটে নিয়েছি। তোমরা চাইলে সর্ষে ঝাঁঝ হওয়ার জন্য কিছুটা পরিমাণ লবণ এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটলে আরও বেশি ঝাঁঝ হয়। আমাদের বাড়িতে বাচ্চা আছে সেজন্য করে এখানে শুধু সর্ষে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সাথে লবণ ও কাঁচা লঙ্কা অ্যাড করো বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, যে ঝাঁঝালো ব্যাপারটা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর উনানে চলে যাব। উনানে গিয়ে উনানটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে যে শামলাগুলো আমি কেটে রেখেছিলাম শামলাগুলো কড়ার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এতে করে কি হয় বন্ধুরা, শামলার যে জলটা থাকে জলটা বেরিয়ে আসে। তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়াল করেছো আমার ভিডিও তেমনভাবে দেয়া হয় না, কারণ এখানে খুবই বর্ষার জন্য আমি তো উনানে রান্না করি, তো ক্যামেরা ধরতে একটু অসুবিধা হয় বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে ঠিকঠাক টাইমে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো বন্ধুরা খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা অবশ্যই করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখো, আশা করি সবার খুবই ভালো লাগবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা শামলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। আবারও উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপরে কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমি কেটে রাখা চিংড়িগুলো ভেজে নেব। সেজন্য চিংড়ির মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে চিংড়িটা আমি ভেজে নেব। তো যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যেসব বন্ধুরা নতুন আজ আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই করে
লাইক কমেন্ট শেয়ারের সাথে দয়া করে সাবস্ক্রাইবও করে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজা আমার হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে চিংড়িগুলো নাবিয়ে নিয়েছি। আবার ওই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 3টি তেজপাতা, দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ 5 ফোড়ন। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই ধোঁয়ার কারণে ক্যামেরাটা ঝাপসা আসছে, কারণ ঘন ঘন বৃষ্টি আসছে। বৃষ্টির জন্য পাকা একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, তাই একটু ধোঁয়ার কারণে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, একটু মানিয়ে নিও। তো পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে। আমি এবার যে শামলাগুলো জল ঝরতে দিয়েছিলাম শামলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে আমি এখানে ঘন ঘন নাড়তে থাকবো। সব শামলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে লবণ দিতে হবে না, যেহেতু আমি লবণ দিয়ে আর ভাপা দিয়ে নিয়েছিলাম বন্ধুরা, এখানে লবণ লাগবে না। তবু তোমরা একটু চেখে দেখবে, যদি লবণ লাগে তোমরা দিয়ে নেবে। আমাদের এখানে লবণ লাগবে না তাই দিইনি। অবশ্যই করে জানাবে বন্ধুরা কারা কারা এইভাবে শামলার সরষে চিংড়ি দিয়ে বানাও। এরপর বেটে রাখা সরষেটা আমি শামলার মধ্যে দিয়ে দেব এবং চিংড়িগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। সিজনের শামলা বন্ধুরা অবশ্যই করে একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। আশা করি খেতে সবার ভালো লাগবে। তো এইভাবে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করলে আমার এখানে চিংড়ি সর্ষে দিয়ে শামলা আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমি একটি পাত্রের মধ্যে নাবিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, খেতেও খুবই ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই করে বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন।
এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। কোনো ভুল হলে বন্ধুরা অবশ্যই করে মানিয়ে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।